রহমাতুল্লাহ আলাইহিকে আমার মুজাদ্দিদ জামান জানিয়ে দিলে, এ বাবা আব্দুল মোমেন রে, আমি আবু বকর তোমাকে হুকুম করে দিলাম, বিশ্বে ওলি আল্লাহদের মাজার গুলোকে ঘুরে 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 আসো। অনেক বড় কথা, আমি যেটা মূল বুঝাতে চাইছি, সব জায়গা ঘুরে যখন দরবারে আসলে আমার মুজাদ্দিদ জামান কিছুক্ষণ বসাবার পরে ওনাকে আবার সবক দিয়ে বলতে লাগলে, বাবা তুমি লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাও, ওই জঙ্গলে গিয়ে আল্লাহর দাসত্ব করো, আল্লাহর জিকিরে ধ্যানে তুমি মগ্ন হয়ে যাও। হযরতে সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদ পীরের হুকুম শোনার পরে ওই জঙ্গলের দিকে যখন যেতে লেগেছে, গভীর জঙ্গলে যখন ঢুকে যেতে লেগেছে, একই অশ্রু বাঘ আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি এই বাঘকে দেখে কিন্তু ভয় খাইনি, তুমি আমি হলে ভয় খেয়ে যেতাম, কেন আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করে না। আর মজার বিষয় হলো এটাই, যাদের দিলে আল্লাহর ভয় থাকে সমস্ত মানুষ তাকে ভয় করবে, সমস্ত জিনিস তাকে ভয় করবে, আর যাদের দিলে আল্লাহর ভয় নেই সে সবাইকে ভয় করবে, সে সবাই তাকে লুটে যাবে। হযরত আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি ওই বাঘকে লক্ষ্য করে তিনি তিনার ভাষাতে বলতে লেগেছে, এ জঙ্গলের বাঘ রে, যদি রেজেক আল্লাহ তোমাকে আমাকে তোমার জন্য বানিয়ে রাখে তাহলে তুমি তো আমাকে খেয়ে নেবে, তবে খাবার আগে একটা কথা শোনো, আমি আব্দুল মোমেন এমনি এমনি আসিনি, আমার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আমাকে এখানে পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। এ যুবকেরা, হুজুরের জীবনীতে লেখা আছে ওই জঙ্গলের বাঘখানা পুষা বিড়ালের নাই হুজুরের গায়ে এসে গা খসে বসে যায়। আল্লাহু আকবার। সবকিছু কন্ট্রোল কার হাতে? আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাতে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ হয়ে যান, নবীর হয়ে যান। যে দিলে আল্লাহ ও নবী আছে, নবীর প্রেম ও আদব আছে, দুনিয়ার কোনো শক্তি নাই ওই দিলকে দমিয়ে দিতে পারে। এ নওজোয়ানেরা, আরো একটা কথা মুজাদ্দিদ জামানের বলে যায়, শুনে রেখে দেন। বিশেষ করে আপনারা উত্তর 24 পরগনার মানুষ, উত্তর 24 পরগনার গর্ব, বসিরহাটের বড় মাওলানা আল্লাহ আমার গোলামী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমার মুজাদ্দিদ জামান জলসায় যাচ্ছে। দাদা হুজুর পীর কেল্লা যখন জলসাতে যাচ্ছে, সাথে বসিরহাটের বড় মাওলানা আল্লাহ আমার গোলামী শেখ হুজুরের সাথে যেতে লেগেছে। এ নওজোয়ানেরা, জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়েছে। এমন একটা সময় দেখা যায় গরুর গাড়ি করে যেতে লেগেছিল। গরুর গাড়ি যিনি চালক ছিলেন সে লাফ মেরে ওই গরুর গাড়ির উপরে যে ছাউনি করা ছিল পর্দা দিয়ে, খিরা দিয়ে, তার মধ্যে লাফ মেরে ঢুকে পড়েছে। মুজাদ্দিদ জামান বলতে লেগেছে, বাবার কি হয়েছে রে বাবা, আর তোমার গরুগুলো এত লাফালাফি করছে কেন রে বাবা, কি হলো? ওই মানুষটা বলতে লেগেছে, হুজুর আর বাঁচার কোনো উপায় নেই। কেন, কি হয়েছে বলো? হুজুর একটা নয় দুটো বাঘ এসে সামনে দাঁড়িয়ে গেছে। ও যুবকেরা, তরুণেরা, এই কথা শুনে তুমি আমি তো ভয় খেয়ে যাব। মুজাদ্দিদ জামান মুচকে হাসলেন, বললেন না সুবহানাল্লাহ। এখানে কিছু হাসার ব্যাপার আছে কি? হাসার যখন ব্যাপার নেই, তাহলে যখন হেসেছে তাহলে এটা আল্লাহর এটা কুদরতের নিদর্শন, ঠিক না বেটি? এটা সুবহানাল্লাহ তো বলতেই হবে যে আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন, করে না। তো ভাইয়েরা আমার, মুজাদ্দিদ জামান মুচকে হাসলেন, হেসে কি বললেন, এ বাবা, এতে চিন্তা কিসের? জঙ্গলের বাঘ এসেছে, সামনে দাঁড়িয়েছে, আমি আবু বকর, আমার কাছেও বাঘ আছে। বলবেন না সুবহানাল্লাহ? অনেকে বাঘ বলতে কি বোঝায়, মানে বাঘের যে ক্ষমতা, এই জন্য বাঘের সঙ্গে তাসাব্বা করা হয়। আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাঘ হযরতে মাওলা আলীকে বলা হয়। কথা বুঝে আসছে? অর্থাৎ সেই যে পাওয়ার, ক্ষমতা, সবাই ভয় করবে। কথা বুঝে, এটা একটা এক্সাম্পল দিবার জন্য। তোমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রুহুল আমিন, একবার মুখটা বার করে দেখাও না, জঙ্গলের বাঘ আবু বকরের বাঘকে একটু দেখুক। আমার তো মনে হচ্ছে এটা ওখানে দেখতেই সত্যি এসেছিল। বলুন সুবহানাল্লাহ।
বসিরহাটের বড় মাওলানা আল্লাহ মরহুল আমিন সাহেব পর্দাটা সরালেন, মুখটা বার করলেন, লেজ লাড়াতে লাড়াতে দুদিকে দুটো চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় সত্যিই মনে হয় দেখতেই এসেছিল যে আমরা তো একবার আবু বাকারের বাঘটা একটু দেখেই যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকিটা আল্লাহ জানে, ঠিক না বেটি? বাকিটা আল্লাহ জানে, কিন্তু নিদর্শনটা এমন ভাবে ঘটনা ঘটছে যেন মনে হচ্ছে সত্যি দেখা করতে এসেছিল, দেখা হয়েছে, কেটে পড়েছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার যুবকেরা, মন দিয়ে শোনেন, আমার নবী পাক অনেক কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে রেখে গেছে। এ নজওয়ান তরুণেরা, ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন গরিবদের ঘরে খানা খাওয়াবার কথা আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে ঠিক তেমন দান খায়রাত রয়েছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে মা বাপের সেবা আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক তেমনই সমাজের বুকে ন্যায় সত্য প্রতিষ্ঠিত করার কথা আছে, অন্যায়কে মিটিয়ে দিবার কথা রয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে অপমান করে তারা চলে গেল। পরের দিন আল্লাহ নবী আবার বোঝাতে লাগলেন, আবার কিছু মানুষ জড়ো হলো, আল্লাহ নবীকে অপমান করে চলে গেল। এই খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদকে রুখতে হবে, কেন মুহাম্মদ রসুল যা বলছে ঠিক বলছে, যদি না রুখা যায় তাহলে আমাদের 2 নম্বরই বন্ধ হয়ে যাবে, আমাদের অন্যায়ের শাসন বন্ধ হয়ে যাবে, আমাদের জুলুমের সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এই জন্য কি করতে লাগলো, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আর আবু জেহেল গিয়েছে ওই ভিড়ের মধ্যে আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করে ফেললো। এর চেয়ে বেশি আর বলতে পারবো না, কেন সেই ভাষাটা বলতেও আমাদেরকে ভয় লাগে, লজ্জা নাই, ভয় লাগে যে হাই রে জাহান্নামের কুকুর আবু জেহেল, কি কাজ করলি তুই? শুনছেন তো, আবু জেহেল হলো জাহান্নামের একটা কুকুর, ওখান জাহান্নামে আছে। এ নওজওয়ান তরুণেরা, এমন নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেলের বিয়াদবি করে ফেললো। আল্লাহ নবী 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 ঘরে এসে কাঁদতে লেগেছে। আরে নবী পাকের চোখের পানি কে মুছাবে? আমার নবী পাক যখন আম্মা আমেনা হুজুরের গর্ভ মুবারকে ছিল, আব্বা জান আল্লাহর খাওয়ালায় চলে গিয়েছিলেন। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে আসলেন, আর এমন করে কয়েক বছরের পর আম্মা জান আমার আল্লাহর হাওয়ালায় চলে গেলে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এই জায়গাতে দেখা যায় আমার আম্মা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বুঝাবে, কে সান্ত্বনা দেবে, কে নবী পাককে বুঝাবে? তাই আমার নবী পাককে আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এ আমার হাবিব, আপনি মনে দুঃখ নেবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তিত হবেন না। হাবিব, আবু জেহেল আপনার উপর জুলুম করেছে, ওর বিচার আমি আল্লাহ করব। আর হাবিব, আপনি দ্বীনের প্রচার করে যান, কে মানবে না মানবে আমি আল্লাহ বুঝে নেব। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণীরা, বাপেরা, তোমরা যদি আল্লাহ রসুলকে না মানো, এতে আমার আল্লাহ রসুলের কোনো অসুবিধে না। আর যদি তোমরা মেনে নাও, আমার আল্লাহ রসুলের কিছু বেঁচে যাবে, এমন কোনো ব্যাপার নয়। এ নওজওয়ানেরা, এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে স্লোগান দেওয়া হবে, এটা অন্য কোনো ধর্ম নয়, জোর করে তোমাকে ইসলাম থেকে বের করে অন্যদিকে নিয়ে যাওয়া হবে, বা জোর করে বলা হবে মুসলমান হয়ে যা, মুসলমান হয়ে যা। এটা ইসলাম, এখানে কোনো জোর চলে না। যে দিল থেকে আল্লাহ রসুলকে মেনে নেবে, সেই হবে কামিয়াবি পাবে। যেমন আমার দেশে চলছে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে ধরে বলছে, বল জয় শ্রীরাম বল, জোর করে বলছে না, বলে না? হ্যাঁ, আমি এখানে একটা কথা আপনাদেরকে বলি, রাম ভালো না খারাপ আমি ও সম্বন্ধে জানি না, কথা বুঝে আসছে না, তার সম্বন্ধে আমার জানা নেই। আমি এতটুকু জানি হিন্দু ভাইদের পিয়ারা, ঠিক না বেটি? তা জাতি একটা কারো যখন পিয়ারা, তার বিরুদ্ধে বা তার বিষয়ে কোনো রকম কথা বলার ইজাজত ইসলাম আমাকে দেয়নি। কিন্তু হিন্দু ভাইয়েরা ভাববে কি না ভাববে তাদের ব্যাপার। এই রামের যদি সবথেকে বড় কেউ আজকে অপমান করে, ক্ষতি করে,
তথাকথিত হিন্দু দাবিদার একদল সন্ত্রাসরাই করছে। এই কথা ভুল বলছি কি? ঠিক তেমনি কেউ যদি মুসলমান সেজে আল্লাহ ও রসুলের পক্ষে দাঁড়াবে বলে আর কোন অমুসলিমকে জুলুম করে যে মুসলমান হও, কলেমা পড়ো, আল্লাহকে ডাকো, সে কিন্তু ইসলামের সবচেয়ে বড় গাদ্দার দুশ্মন। কেন? ইসলামের জোর চলে না। তো ওই বিষয়টা তারা কি করবে না করবে তাদের ব্যাপার, ও বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু এই জুলুম সমাজে ঘটছে না ঘটে নেই? কিন্তু ইসলামে এই জুলুম করা কি হারাম, চলবে না। তুমি কোনো অমুসলিমকে বলতে পারো না এ আল্লাহ একবার বল, না তুমি মেরে ফেলবো। যেমন আমার দেশে কত মুসলমানকে এরকম স্লোগান না দিবার জন্য মারতে মারতে মেরে ফেললো, ঠিক না বেঠিক গো? কত মুরব্বী বাপগুলোকে মেরে ফেললো। আর যারা ক্ষমতায় বসে আছে এরা কি করছে? কেন দেখছে আমাদের দোষ আছে? কেন? এগুলোকে আমরা সব দুলাভাই বানিয়ে রেখেছি, এজন্যে তারা মজা নিচ্ছে। এগুলোকে যদি আমরা ঠিক লাথি মারতে পারতাম তাহলে দেখতেন সব সোজা হয়ে দাঁড়াতে। বলে হচ্ছে কথা খারাপ লাগছে নাকি? শক্ত হতে হয়। নরম জায়গাতে দেখবেন সবাই চাটি মারে, আর শক্ত জায়গায় দূর থেকে যায়। তো নরমের জায়গায় নরম হও, অন্যায়ের জায়গায় শক্ত হও। এটা হলো মোমেনের খসলত। সাহাবাদের খসলত কি? সাহাবা হুজুররা অমুসলিম হলেও বিপদে যদি কেউ পড়তো তার পাশে দাঁড়াতো, আর মুসলমান দাবিদার হয়েও যদি কেউ অন্যায় করতো সেখানেও কড়া শক্ত হয়ে দাঁড়াতেন। অন্যায় অন্যায় কেন? অনেক কষ্ট করেছে আমার নবী। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিনকে প্রচার করার জন্য কতটা কষ্ট করেছিলেন। এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাহাড়ে সোশ্যাল বয়কট করে দিয়েছে। আমার নবী পাহাড়ে চলে গেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে রয়েছে এবং মানুষের কাছে রাতের অন্ধকারে গিয়ে দিন ইসলামের দাওয়াতটা দিতে লেগেছে। এরকমও কষ্ট আমার নবী পাক করতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী নবী দয়া নবী আল্লাহকে সিজদা করেছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ফুড়ি এই জালিম মুশরিক অত্যাচারীরা করে দিয়েছে, তাদের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে পেটে পাথর পর্যন্ত পেঁধে থাকতে হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তথাপিও নবী আমার উম্মাতি কি করে আল্লাহ পাবে, দিন পাবে, কি করে জান্নাত পাবে, এই নিয়ে নবী আমার পেরেশান হয়ে তোমার আমার জন্য কেঁদেছে, তোমার আমার চিন্তায় দিনের প্রচারের জন্য কষ্ট করেছে। তাই যুবকদেরকে বলে যা, হালকা বয়সে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, কিন্তু আজকে চতুর্দিকে মানব রূপী পশুগুলো বেরিয়েছে। কে আমার নবীকে খাটু করছে, কেউ নবীর সামনে ফিল্ম বার করছে, কেউ নবী পাকের কার্টুন তৈরি করছে, কেউ কোরআনের বিরোধী করছে, কেউ লাইটিং আল্লাহর নামকে অপমান করছে। এইভাবে চারিদিক ধরে আমার ইসলামকে গালিগালাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই জায়গায় ঠান্ডা মাথায় এমন করে নিজের অধিকারকে বুঝে নিবার জন্য, নিজের ধর্মের সম্মান মর্যাদাকে বাস্তবায়নের জন্য তোমাকে আমাকে সংগঠিত হতে হবে। না হয় দুনিয়া জমিনে লাঞ্ছিত আল্লাহ করবে, আর পরকালে আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। কেন? দুটো হাত দিয়েছে আল্লাহ, তুমি দুনিয়া জমিনে নিজের কারবারে লাগালে, নিজের প্রয়োজনে লাগালে সব ঠিক আছে। এই দুটো হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কি করলে, নবীর ঘর মাদ্রাসার জন্য কি করলে, নবীর দ্বীনের জন্য কি করলে, আল্লাহ কিন্তু এই কৈফিয়তটা নিয়ে নেবে। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তুমি দুনিয়ায় ব্যবসা বাণিজ্য কারবারে গেছো, ঠিক আছে, আল্লাহ দিয়েছে করো, হালাল ইনকামের জন্য যেতে হবে। কিন্তু আল্লাহ দিয়া পা দিয়ে কবার তুমি মসজিদের দিকে গেলে, কবার ন্যায়ের জন্য মিছিল করলে, কবার কোরআনের জন্য পদসভা করলে, কবার ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলনে গেলে। এ যুবকেরা, তরুণেরা, অথচ আমার কওমের ছেলেরা ইসলামের দুশ্মন মুনাফিক কাফির বেঈমানদের মিটিং মিছিলে গিয়ে ভর্তি করছে সামান্য বিরিয়ানির জন্য, 200-100 টাকার জন্য। তারা আমাদেরকে বোকা বানিয়ে দিয়ে আমাদের কাঁধে উঠে তারা গদিতে বসছে, আর গদিতে বসে নতুন নতুন করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামকে মিটাবার জন্য নানা রকম আইন ফতোয়া তৈরি করছে। কি করছে না করেন?
এগুলো হুঁশ করতে হবে না ভাই আমার? যদি পেটে খুব জ্বালা ধরে যে ওসব দেখলে আমার হবে না, আমার পেট দেখতে হবে, তাহলে আমি দুটো উদাহরণ দেবো। একটা হলো তোমার দাদুর কটা সন্তান, কম করে হলেও তো গড়ে 7-8টা নাকি? এই যুবক বলবে তো তোমার আমার কটা? দুটো নয়, 1.5খানা, একটা আছে আর একটা হয়তো হতে পারে। খারাপ নিও নি। তোমার দাদুকে কোনোদিন তোমার বাপেদের ঘরে লালন পালন করার জন্য ভিক্ষা চাইতে হয়েছিল? বন্ধন লোন, সুদ, ঘুষ, চিটিংবাজি? তা তোমার এমন কি টান পড়ে গেল, একটু মাথায় ঢুকছে না খোদার গজব কেমন? ইমামের 5,000 টাকায় হাসি খুশিতে চলে আর তোমার চলছে না কেন? তাহলে বরকত নেই, ঠিক তো নাকি? এই বরকতটা গেল কোথায় এটা ভাবো। নাই আছড়ে 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 কিছুই হবে না, জাহান্নামে চলে যেতে হবে। আর তোমার দাদুর দেখো সামান্য ইনকাম ছিল, 7টা-8টা বাচ্চা, খেয়ে দিয়ে আল্লাহ করে তোমার বাপেরা গোলগাল ছিল, আমরা সব তো হাওয়ায় উঠছি। জানে কি আছে? এক্ষুনি যদি বলা হয় চলো 10 কিলোমিটার দৌড়ানো হবে, 1 কিলোমিটার যেতে না যেতে কোমরে হাত দিয়ে ওপরে হা হু করবে সব। কি গো, কথা ভুল বলছি নাকি? হালটা আমাদের এরকম হলো কেন? আর এই মুরব্বীগুলোকে যদি বলা হয় চলো তো আব্বা, হয়তো জোরে যেতে পারবে না, কিন্তু আমাদের থেকে কম করে হলো 1 কিলোমিটার পরে যে দাঁড়াবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কারণ আমারও ঘরে তো একটা মুরব্বী আছে, পীর আল্লামা আলী আকবর সিদ্দিক। আমি তো জানি, আমি 1.5-2 ঘন্টা জলসা করেছি, হাঁপিয়ে যায়। আমার আব্বা এখনো 3.5-4-5 ঘন্টা জলসা করে, তাও বলে এখনো ক্যাসেট গরম, শরীর এখনো গরম হয়নি, এক্ষুনি এবে বলবো। তাহলে কি বুঝছেন? কিছু বুঝতে পারছেন? তো এই দশাটা আমাদের হচ্ছে কেন? এই মূল রোগকে খুঁজুন। মূল রোগ একটাই, আমাদের দিলে হুজুর নেই। ওই কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, গাছ লাগিয়েছিলাম কিন্তু গাছ ভেতরে মরে গেছে, আমাদের হুঁশি নাই। এই গাছ লাগিয়ে দিলে হয় শুধু, আর কাজ নেই? তাকে ট্রিটমেন্ট করতে হবে না? হবে না? পানি দিতে হবে। তবে সব গাছ সব আবহাওয়াই থাকে না, মাটিরও একটা ব্যাপার থাকে না, থাকে না? তা ইমানের গাছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের চারা বসিয়েছেন। এবার এই চারাটাকে বড় করতে হবে। তো বড় করতে গেলে এখানেও একটা মাটি লাগবে, আবহাওয়া লাগবে। এই মাটিটা হলো নবীর আদব, আর আবহাওয়াটা হলো নবীর প্রেম। তবে এই গাছ নবীর আদব আর নবীর প্রেমে আস্তে আস্তে বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে নবীর আদব আছে, নবীর প্রেম আছে। শোনো একটা কথা বলি, তোমার নজরে যদি আসে কেউ একজন নবীর বিরুদ্ধে কিছু মন্তব্য করেছে, তুমি যদি তার প্রতিবাদ না করো, তোমার মধ্যে ঈমান থাকবে না। শুনছেন তো নাকি? প্রতিবাদ করতেই হবে। এবার প্রতিবাদের 3টে ধরন আছে। ক্ষমতা আছে, ঝেড়েছেন বক্সিং, 1 নম্বর ঈমান। কিচ্ছু করার নেই, হাকিকাতটা বলছি বাপ, হাকিকাতটা বলছি। খারাপ নিলে তো হবে না। দেশদ্রোহী যদি কেউ হয় তাকে ফাঁসি দেয় না? দেয় না। তা দেশের সঙ্গে গাদ্দার করলে যদি ফাঁসি হতে পারে, যিনি না হলে কায়নাত হতো না, তার সঙ্গে গাদ্দারি করলে কি হওয়া দরকার? কথা বুঝছেন না? বোঝেন? আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? তার আরো বড় শাস্তি হওয়া দরকার। তো সেই জায়গায় ক্ষমতা থাকলে হাত, যদি ক্ষমতা হাতে না থাকে তাহলে 2 নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি তুমি প্রতিবাদ করতে না জানো, তোমার এলেম কালাম নাই, তাহলে কমসে কম এখান থেকে তাকে জনমের মতো ঝেড়ে ফেলে দাও, ঘৃণা করো। যা, তোর মুখ দেখবো না, তোর সাথে কথাই বলবো না। কথা বুঝে আসছে? এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। তাহলে প্রতিবাদের 3টে ধরন আল্লাহর রাসূল দিয়েছে। আরে একবারও কি মনে পড়ে না সেই রাসূলুল্লাহর কথা, যিনি সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে এখনো কাঁদছে। আল্লাহ নবী, হায়াতুন নবী, রওজা মুবারকে আজও তোমার আমার জন্য কাঁদে। আজ যদি আমার
আমাদের যুব সমাজ সোশ্যাল মিডিয়ার ফিড ধরে, সোশ্যাল মিডিয়ার বক্তব্য ধরে, তাহলে মনে রাখবেন এই দাড়ি টুপি লেবাসে হাজারো মুফতি মৌলানা ঘুরে বেড়ায়, যাদের লক্ষ্য হলো ঈমানটাকে চুরি করে নেওয়া, তাদের আকীদা হলো রাসূলুল্লাহ মরে গেছে, নবী যখন মরে গেছে তাহলে তোমার তো নবীর উপরে আর দরদ হওয়াটা স্বাভাবিক নয়। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী পাকের স্ত্রীরা হলো তোমাদের জন্য মা। কার মাকে? তোমাদের জন্য বিবাহ করা খারাপ, কেননা জিনার স্বামী কখনো মারা যায়নি, ওই নারী দ্বিতীয় বিবাহ হতে পারে না। এ যুবকেরা আমার রাসূলুল্লাহর খালিয়া, আমাদের আম্মা জানো বটে, এবং আমার রাসূলুল্লাহর সঙ্গে তিনার স্ত্রীদের এখনো নেকা রয়েছে, কেন নবী আমার মারা যায়নি। এ নওজওয়ানেরা নেকা হয় স্ত্রীকে বিবাহ যেমন করা যায় না, আমার রাসূলুল্লাহর স্ত্রীদের সম্বন্ধ এই জন্যই ফতোয়া রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এর একটা তারিখে হাদিস শোনায়, শুনে রেখে দাও। এজিদ যখন ক্ষমতায় বসেছিল জোর করে, ওই জালিম অত্যাচারী জাহান্নামের কুকুর এজিদ এমন করে ইমাম হোসেন হুজুরের বিরোধী করেছিল। আর মদিনাবাসীরা যখন শুনতে পারলো এজিদ মোমিন হোসেনের বিরোধী করতে লেগেছে, এই মদিনাবাসীরা এজিদের বিরুদ্ধে যখন কথা বলল, সঙ্গে সঙ্গে এজিদ কি করলো, এমন করে মদিনার বিরুদ্ধে শরীফে সৈন্য পাঠিয়ে দিয়ে 3 দিন অত্যাচার জুলুম করেছিল। কেন করলো? মদিনার মানুষেরা যখন খবর পেল এজিদ হোসাইন হুজুরের বিরোধী করছে, তাই তারা শাসকের বিরুদ্ধে গিয়ে ইমাম হোসাইন হুজুরের পক্ষে দাঁড়ালো। আজকেও আমার বাংলাতে কিছু মুসলমান আছে যারা জালিমদের বিরোধী করে যদি আমাদের পক্ষে একটু কথা বলে, তাদের উপরে জুলুম হয়। এ কথা বুঝছেন না, বোঝেন না? আজও হোসাইনি আছে, আজও এজিদি আছে, এটা ভাবতে হবে আপনাকে। রাস্তা তো দুটো, একটা রহমানের, একটা শয়তানের। সেদিন এজিদ ছিল শয়তানের রাস্তায়, হোসাইন ছিল রহমানের রাস্তায়। সেদিন সাহাবা ছিল রহমানের রাস্তায়, আর আবু জেল, উতবা, সাইবারা ছিল শয়তানের রাস্তায়, আর সাহাবারা ছিল রহমানের রাস্তায়। আজকেও তোমাকে ডিসাইড করতে হবে কারা রহমানের রাস্তায় চলছে, কারা শয়তানের রাস্তায় চলছে, তোমাকে দেখতে হবে। তুই মুসলমান দাবি করবে আর এজিদের সাথ দেবে হোসাইনের বিরুদ্ধে গিয়ে, ও মুসলমান জাহান্নামের কুকুর ছাড়া অন্য কিছু হবে না। আজকের দিনেও যারা রহমানের রাস্তার ক্ষতি করছে, ক্ষমতার জোরে আল্লাহ দিনের বিরোধী করছে, তাদের পক্ষে তুমি দাঁড়িয়ে, আর হোসাইনি খুদের পক্ষে যারা আওয়াজ করছে তাদের বিরুদ্ধে করবে, তুই মনে করবে আমি মুসলমান, নামাজি পড়ি। আরে মুনাফেক ছাড়া দ্বিতীয় কিছু নয়। কত শুনছেন তো নাকি? খুব ভালো তারে বোঝেন। যুগে যুগে দুটো রাস্তা ছিল, দুটো রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত দুটো রাস্তা থাকবে। আগামী দিন আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম রহমানের রাস্তার লিডার হবে। এই পৃথিবীতে কয়েক কোটি মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরোধী করবে, কয়েক কোটি মুসলমান। আলেম উলামা, আবার শুনে রেখে দাও, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সোনা নবীর ভবিষ্যৎবাণী নবী বলে গেছে, তারা বিরোধী করবে ইমাম মেহেদী আলাইহিস সালামের। বিরোধী করে কাদের সাথ দেবে? কানার দাজ্জালের সাথ দেবে, অর্থের লোভে, অর্থের লোভে। তাহলে আজকে আমার বিরোধী করবেন, এটা অসম্ভব কি? আজকে দাজ্জালের চালাদের থেকে টাকা নিচ্ছে, কথা বুঝছেন না, বোঝেন না? রাস্তা দুটো, রাস্তা দুটো, খুব ভালো করে ক্লিয়ার হয়ে যান। নামাজ 73টা দল হবে, 72 দলেও নামাজ থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত 73টা দল হবে, 73 দলে থাকবে, তারপরেও 72 দল নামাজ, রোজা, দাড়ি, টুপি, কোরআন তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুফতি, মৌলানা, মুফাদ্দিস, মুহাদ্দিস, বুখারী পড়া, মুসলিম পড়ানো, তারপরেও জাহান্নামে যাবে। কারণ কি? তারা ওই শয়তানের দলের দলদাস হয়ে যাবে। শাররুল উলামা আর খায়রুল উলামা, তারা ওই বুরাই আলেম থাকবে, তারা দুনিয়ার তাগুতি শাসকদের দালালি করবে ধর্মের নামে।
কমকে কন্ট্রোল করবে, কম যেন জালিম বাদশার পিছনে লেগে না যায়, এজন্যই দালালগুলোকে মুখিয়া হিসাবে সামনে রাখা হবে। আর এই দালালদের ঘরে মাঝে মাঝে শাসকের হাড্ডি দেবে, খা আর তুই খা, আর তোর কমকে ট্যাকেল কর, আমার বিরুদ্ধে না লেগে যায়। কথা বুঝছেন না? বোঝেন? আমার কত কষ্ট হচ্ছে। ধর্মের ব্যাপার চলছে বাপ, এখানে ধর্মের ব্যাপার চলছে না। এতদিন রুজি রুটি পেটের ব্যাপার ছিল, তুমি সাথ দাও না দাও আলাদার ব্যাপার, কিন্তু এখন ধর্মের ব্যাপার এসে গেছে। এখানে গাদ্দারি হলে পেটের ব্যাপার না, ইমান চলে যাবে। তুমি যদি মনে করো আরে দুনিয়ায় কে আমার কি করবে, আরে দাঁড়াও, সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার, পৃথিবীর সবাইকে চমকাই ধমকায়, মুসলিম দেশগুলোর উপরে নির্মম ভাবে অত্যাচারের স্টিম রোলার আমেরিকা যুগ যুগ ধরে করে আসছে, তার বিরুদ্ধে কেউ কথা বলার নয়। আজকে প্যালেস্টাইনের বুকে হাজার হাজার টন বোম মেরে নিরীহ 45,000 বাচ্চাকে আমেরিকা মেরেছে, তার বিরুদ্ধে কথা বলার কোনো কেউ নাই। কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়নি। আজকে সেই আমেরিকাকে আমার আল্লাহ পাকড়াও করেছে। সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আল্লাহ বিভৎস আগুন ধরিয়েছে, হাজার হাজার বাড়ি ঘর জমি জায়গা কল কারখানা সব পুড়ে তছনছ হয়ে যাচ্ছে। হেলিকপ্টারে করে পানি, দমকলে করে পানি, পানি শেষ হয়ে গেছে, আগুন এখনো বন্ধ হয়নি। কারণ এ মার মানুষের পক্ষ থেকে নয়, খোদার পক্ষ থেকে। কাল তোমাকে আল্লাহ ধরতে পারে, আমাকেও ধরতে পারে, যে তোকে আমি ডিউটি দিয়েছি, সম্মানিত করেছি, দারাপীরের ঘরে পাঠিয়েছি, আলেম বানিয়েছি, ইমাম বানিয়েছি, মুফতি বানিয়েছি, তোকে মুসলমান করেছি, তুই সারা জীবন গান নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে এই ব্যস্ত থাকবি? এখনো পরিবর্তন হবি নি? চারিদিকে কি হচ্ছে দেখ। এই ভুল হতে পারে মানুষের, দেখেও তো শেখে না। আল্লাহ যখন ধরবে এমন বিমার দেবে, তোর 1000 লিওয়াতে 1 লাখ বেরিয়ে যাবে। শুনছেন না শোনেননি? আর আল্লাহ যখন ধরবে ওই 3000-এ 30 লাখ বেরিয়ে যাবে। আমার ইমাম ভাইদের বলছি, শুনছেন না শোনেননি? হ্যাঁ, যদি বলেন যে আমি এটা লি আমার অধিকার, তাহলে দালালি নয়, হক কথা বলতে হবে। ঠিক না বেঠিক? লিয়ে যদি চুপ থাকো তাহলে দালালি, আর লিয়ে যদি অন্যায়কে অন্যায় বলো তাহলে তুমি দালাল নয়, তুমি পারফেক্ট। তোমার পাওনা তুমি লিচ্ছ, তুমি হক কথা বলো। কথা বুঝে আসছো না? নাই? বড় দুঃখের বিষয় আজকে কি হচ্ছে। আমার বাংলাতেও নাকি সব মাদ্রাসাগুলো জঙ্গি তৈরি হয়ে গেছে, সব কলকাতা জঙ্গিদের আঁতুর ঘর হয়েছে। শুনছেন না শোনেননি? সব জঙ্গি তৈরি হয়ে মা আছে। তাহলে এই বিষয়ে কই প্রতিবাদ, কই এই বিষয়ে কই কথা, কই উলামাদেরও কথা নেই, মুফতিদের কথা নেই, পীর সাহেব কথা নেই, বক্তার কথা নেই। কেন কথা নেই? আমার নবীর ঘরকে অপমান করা হচ্ছে না? আর যদি সত্যি কেউ মাদ্রাসার নামে জঙ্গিখানা তৈরি করে, তাহলে তাকে সামনে লিখে ফাঁসি দেওয়া দরকার আছে না নাই? এই কথা বলেন কেন? সে আমার নবীর মাদ্রাসার দুশ্মন, সে গাদ্দার, ধর্মকে বদনাম করছে, ওর ফাঁসি হওয়া দরকার। আর কিন্তু তুমি ধরবেও না আর দেখাবেও না। নিরীহ নিরীহ মৌলী সাহেবগুলোকে তুলে নিয়ে যে বলবে 10 বছর পরে, আরে আমাদের ছন্দটা ভুল হয়েছে। এই 10 বছর কত বদলামের ভাগিদারি আমার নবীর মাদ্রাসাকে গুণ হতে হবে না? হবে না? কই কথা, কই যুবক, আল্লাহ তাকত দিয়েছে, আল্লাহর রাহে খরচ করো, কিচ্ছু করতে হবে না। যারা লড়ছে তাদের পাশে একটু ঘিরে দাঁড়াও, তারা যখন আসবে একটু জমে জমে তাদের বক্তব্যগুলো বসো। তোমাদের ভিড় ইসলামের দুশ্মনের কলজে শুকিয়ে দেবে। তোমাদের আলেমের সঙ্গে জুড়ে থাকা শয়তানের চেলাদের কোটি কোটি টাকা খরচ করে কি হলো রে, এটাই বলবে। সব বেকার হয়ে গেল, এত খেলা দিলাম, এত মেলা দিলাম, এত ভিক্ষা দিলাম, সব বেকার। সেই আবার মৌলী সাহেবের সাথে, শুনছেন না শোনেন? কিচ্ছু নয়, একটু জুড়ে থাকো। আমি কি বুঝাচ্ছি বুঝছো আমার ভাইয়েরা? আল্লাহর রাস্তায় বলছি, আসো। আল্লাহর দিনের জন্য আল্লাহ যথেষ্ট। যাও না, ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করো
কি বুঝছিস রে এখন শয়তান? জিজ্ঞেস করো, ও হারে হারে বুঝতে পারছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, তোমাদের কাছে প্রিয় হতে পারে যারা বাচ্চাদেরকে খুন করে, তারা আমার কাছে শয়তান ছাড়া আর কিচ্ছু নাই। তুমি যদি বলো আমার বন্ধু হয়, তুই আমার বন্ধুকে বললি কেন? তোর বন্ধুর সাথে তুই তোর শয়তান হয়েছিস। এই কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, বাচ্চাদের খুনি কখনো মানুষ হতে পারে না। লড়াই আমার সাথে হতে পারে, ভুল ঠিক পরের কথা। তুই বাচ্চাকে টার্গেট করছিস কেন? দেখে 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 বাচ্চাগুলো প্যালেস্তাইনের মারছে কেন? নতুন প্রজন্ম যাতে না পাওয়া যায়। আর আজকে আমাদেরও দেখে 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 ভ্যাকসিনের নামে সাইজ করে দিয়েছে। জন ছেলে ঘুরতে ফিরে যাচ্ছে, দাম করে পড়ে গেল, মরে গেল। কি হলো রে? মরণ যেন একটা মুড়ি মূর্খের মতো হয়ে গেল, শরীর গুলো সব শেষ। এক কথা বুঝছেন না, বোঝেন না? এরপরেও তো আমি তোমাদের কাছে ভালো নাই। বোঝো, পরিবর্তন হও, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই শরীরের পয়জন কাটা বড় দোয়া আছে। শরীরে পয়জন ঢুকে গেলে ওই পয়জন কাটা বড় ইসলামের রাস্তা আছে। তা তোমাকে আমি দেখাবো কেন? তুমি পয়জন কেটে ইসলামকে ক্ষতি করবে না? তবে তা তোর তো চলে যাওয়াই দরকার। আমরা তাকে রাস্তা দেখাবো যার দ্বারা ইসলামের ভবিষ্যৎ ভালো হবে। যে ইসলামের ঘরে জন্ম হয়ে ইসলামের দুশ্মন, তার জন্য তো আমাদের দোয়া আছে, ও লাভ নেই, আর বেঁচে থাকুক এটাও চেয়ে লাভ নেই। হ্যাঁ, আমার স্পষ্ট কথা, খারাপ লাগছে নাকি? আমি সেই আব্বাস সিদ্দিকী আছি এখনো। চেঞ্জ কিছু পেয়েছেন আমার মধ্যে? কিছু চেঞ্জ পাওয়ার ব্যাপার নেই। তোমার তো একটাই নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন্দ্র হলো হুজুর, আর হুজুরকে কেন্দ্র বানিয়েছে কে? আল্লাহ। অতএব যে হুজুরের আমি তার, যে হুজুরের নয় আমি তার না। সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, স্ত্রী হোক, বাচ্চা হোক, যেই হোক গে যাক। ক্লিয়ার কথা, কথা বুঝে আসছে? ওই জন্য সেই একই জায়গায় আল্লাহ রেখেছে। আল্লাহ যেন এইভাবেই মরণটা দেয়। বলুন আমিন। আকীদা ঠিক করো, নীতি ঠিক করো, মজবুত হও। তুমি এতক্ষণ পরে আবার কি করছো? একটু ফটো তুলতে মন যাচ্ছে, এখানে আসো, একটু সামনে এসে তোলে। এই সব ফিতনা কি যে ধরেছে এরা। হ্যাঁ বাপেরা, নওজওয়ানেরা, আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম, এই যে 10,000 সৈন্য পাঠালো মদিনার উপরে, এবং 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিল। ওই 3 দিন ধরে মদিনার উপরে তারা হামলা করতে লাগলো, মদিনার সাহাবা হুজুরদিয়াকে হত্যা করতে লাগলো, মদিনা নারীদের উপরে জুলুম অত্যাচার করতে লাগলো। এমনকি আমার নবীর পেয়ারা মদিনা নববী শরীফ, তার মধ্যে খচ্চর গাদাকে বেঁধে দিয়ে এমন করে পিশাব পায়খানা করিয়ে নামাজ ইকামতকে বন্ধ করে দিয়েছিল। আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন মদিনা নববীর ভেতরে, তিনি বলতে লেগেছে আমি বেরোবার আগে তারা মদিনাকে দখল করে নিয়েছে, জানকে বাঁচানো ফরজ, আমি একা তাই কি করব? নবী পাকের রওজার ভেতরে ঢুকে আমি জানকে বাঁচাবার জন্য ওখানে লুকিয়ে পড়লাম। কিন্তু অবাক হয়ে গেলাম, মদিনা নববী আযান ইকামত নামাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী রওজার ভেতর থেকে প্রতিটা ওয়াক্তে 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 আযান ইকামত ও নামাজ জামাতের সাথে হতে লেগেছে। এ যুবকেরা, আমাদের নবী নূর নবী, দয়া নবী, হায়াতুন নবী, তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য আজও কাঁদতেছে। ইহুদিদের ষড়যন্ত্র ছিল, বাদশাহ নুরুদ্দিনের সময়তে আমার নবী পাকের পবিত্র জেসে মোবারককে রওজা থেকে বার করে নিয়ে বিশ্বকে প্রমাণ করব মুহাম্মদ মাটির সঙ্গে মরে শেষ হয়ে গেছে। কবর খুঁড়ে দেখা, যদি মুহাম্মদ থেকে আমরা কলেমা পড়ে নেব, এই চ্যালেঞ্জের মোকাবেলা তারা করবে বলে আমার নবীর জেসে মোবারককে বার করে নিবার প্ল্যান করেছিল। তাহলে আজকে দিনে যারা আমার নবীকে মরা বলে, এই ইহুদিদের ষড়যন্ত্রের সঙ্গে তাদের ষড়যন্ত্র মিলছে না, মেলে না। তাদের মুখও তো দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তারা বলে আমি মুফতি, আমি মৌলানা, আমি মুহাদ্দিস, আমি শায়েখ, আমি বুখারী, আমি আল্লামা, আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি জামে আজহারে পড়েছি।
ছোট বাচ্চাটার কথা বিশ্বাস হচ্ছে? সে তো বিরাট কিছু। সেদিন বিরাট কিছু যে ছিল, আর এমন করে ইবাদতের বেলায় 1 নম্বর ছিল, আদবের বেলায় বেয়াদবি করার জন্য কাফের হয়েছিল কে বলবেন তো? ইবলিস, শয়তান নাম শোনেন নে? ইবাদতের বেলায় 1 নম্বর। জমিন আসমানের এমন কোন জায়গা নেই আল্লাহকে সিজদা দেয়নি। ফেরেশতাদের কাছেও ভিআইপি ছিল। অর্থাৎ আমলের বেলায় ইবলিস নম্বর 1 ছিল, ইলমের বেলাতেও ছিল, সব ছিল। কিন্তু আদবের বেলায় আদম নবীকে সিজদা করলো না, আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিল। সেই দিনটাকে খেয়াল করো। আজও আমলের বেলায় বিশাল বিশাল পাওয়া যায়, নবী পাকের আদবের বেলায় পাওয়া যায় না। এটা হলো আজকের দিনে মানব রূপী ইবলিস। শুনছেন তো নাকি? তাই আমি কি আমার ভাইকে বাঁচাবো না? এগুলো সব দাদা হুজুরের বাচ্চা তো নাকি? তা আমি আমার ভাইকে বাঁচাচ্ছি, আমার বাপকে বাঁচাচ্ছি, আমার মাকে বাঁচাচ্ছি, আমার বোনকে বাঁচাচ্ছি। এই বাংলায় তো কোনো মায়ের লালের আমাদের বিরুদ্ধে কথা বলার তো প্রয়োজন নেই। কিন্তু আমার বাপের সন্তান, এ কথা ভুল বলছি? কেউ বলুক আমি দাদা হুজুরের নয়, তাকে বলবো চল যাও ভাই, আমরা থাকি 10 জন, থাকি 10 জন থাকবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আর যদি বলে দাদা হুজুরের, তা আমি আমার বাপের ছেলে মুজাদ্দেদ জামানের বাচ্চাকে আমি বুঝাচ্ছি, তো তোর কথা বলার অধিকার কে দিল? আমি কিভাবে আমার ছেলেকে বুঝাবো? আমি কিভাবে আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ভাইকে বুঝাবো? সেটা আমার ব্যাপার। তুই তো আমার বিরুদ্ধে কথা বলার অধিকার নেই তো তোর। যদি বলে না কোরআন হাদিসের বিরুদ্ধে হচ্ছে, তার এক জায়গায় বস না, এক জায়গায় বস, সেটা আমার সাথে তুই ডিবেটে আয়। তুই এদেরকে লক্ষ্য করে কথা বলবি কেন? এদেরকে লক্ষ্য করে তোর কথা বলার অধিকার নেই, কারণ এরা জামানার মুজাদ্দেদ, আবু বকরের বাচ্চা, তোর বাপের বাচ্চা নয় এরা। আগামী দিন মারতে হবে এগুলোকে, লাঠি নিয়ে বেরোতে হবে, লাঠি নিয়ে। বুঝছেন না? বোঝেন না? কেন? শয়তান যখন দেখবেন বাগানে পোকা লেগে যায়, কি করতে হয়? দাদা হুজুরের বাগানে পোকা লেগেছে, স্প্রে করতে হবে। স্পষ্ট বলে যাচ্ছি, তোর যদি পুলিশের সঙ্গে, দালাল গাদ্দার নেতাদের সঙ্গে যোগাযোগ থাকে, আমাকে রুকে দেখা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? কেন? আমার দাদা হুজুরের কষ্টের বাগান এটা। এই বাংলায় যখন সেরেক হতো, এই বাংলায় যখন ভণ্ডমিদের আস্তানা হয়েছিল, এ বাংলায় যখন পীরের নামে পশু জবাই হতো, এ বাংলায় যখন নামের আগে সিঁড়ি লিখত, এ বাংলার জনু যখন ধুতি পরত, আল্লাহর ঘর মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, তখন এই বাংলার ইমানের অস্তিত্ব বাঁচাবার জন্য নবীর আওলাদ মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিককে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটা নয়, দুটো নয়, 3000 মাদ্রাসা করেছে, 3000 আরবি কিতাবকে বাংলাতে ট্রান্সলেশন করে এই কওমের খেদমত করেছে, তিনার রুহানি আওলাদ ও জিসমানি আওলাদদের নিয়ে। অতএব এই বাংলায় অন্য কেউ কথা বলার তো অধিকার নেই। এই আমার কথা ভুল হচ্ছে নাকি? ভুল হলে ধরিয়ে দেবেন, ভুল হলে ধরিয়ে দেবেন, কারণ আপনারও অধিকার আছে আমাকে ধরাবার। কি দাদা হুজুরের হন, আর দাদা হুজুর যদি না হন, তাকে অধিকার নেই। শুনছেন না? শোনেন নে? তুই তোর যা পারিস করবে, যা। 7টা জাহান্নাম আছে, যেখানে খুশি ঢুকে যা, আমার দেখার দরকার নেই। দাদা হুজুরের যদি আওলাদ হও, তাহলে বলো ভুল হচ্ছে কি? আজকে কি হচ্ছে সিলসিলাটাকে নিয়ে বলো? হ্যাঁ, আমার নবী হায়াতুন নবী, দাদা হুজুর শিখিয়ে গেলেন, আমাদের বাপ দাদা নানা নানি সব হায়াতুন নবী মাননেওয়ালা। আজকে এই বাগানে কথা হয় নবী মরা, কি করে এরা পার পায়? কথা বলুন। তাহলে আমাদের গাফলতি আছে না? না, আমাদের শক্ত অ্যাক্টিভিটি নেই। নবীর জন্য আমরা কথা বলতে পারি না। দুনিয়ার এলাকার নেতার জন্য বোম বার করি, বন্দুক বন্ধ করি, লাঠি বার করি, সুটা বার করি। আর যখন আমার পাড়ায় কেউ একজন নবীর বিরুদ্ধে কথা বলে, তখন মুখ ঘুরিয়ে চলে যায় কেন? এখানে কি বার করবে? শুনছেন না? শোনেন না? ওখানে বার করা হারাম, ওখানে বার করলে জাহান্নামে যেতে হবে, তাদের জন্য বার করে ফেললে। আর যেখানে বার করে লড়াই করলেই যদি মরো শহীদ, বাঁচলে গাজী, সেখানে লড়াই নেই কেন? আমার কথা কি ভুল হচ্ছে ভাই? জানি না ভাই, পাগল মানুষ।
নবীর পাগল। ভুলভাল বলে ফেলছেন তো, একটু ধরিয়ে দেবেন, ভুলভাল বলে ফেলে ধরিয়ে দেবেন ভাই। হায় 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 হায়, এক বিঘার জমির জন্য ভাই ভাইয়ের নামে কেস করছে, এক বিঘার জমির জন্য বাপ বেটায় ঝগড়া হচ্ছে, এক বিঘার জমির জন্য বোনের মাথায় কাটারি মারছে। আর আমার রাসূলুল্লাহর জন্য কি করেছি আমরা? কেস করেছি কারোর জন্য? এটা কিসের মহব্বত? জি বলেন না, ওটা তো করা যাবে না। কে বলেছে করা যাবে না? কে বলেছে? আমরা হানাফি মাযহাবের মানুষ তো নাকি? হানাফি মাযহাবের একজন জগৎ বিখ্যাত ইমাম হযরতে ইউসুফ, হযরতে মুহাম্মদ, এনারা হানাফি মাযহাবের পৃথিবী বিখ্যাত আলেম ইমাম। দুজন বন্ধু মিলে কথা বলছে, বলতে বলতে একজন বলছে নবী কদু খাওয়াকে পছন্দ করতেন। নবী, বলুন বলুন, কদু বোঝেন তো আপনারা? লাউ বলেন, আমরা কদু বলি। যাক, জিনিসটা বুঝে এসেছো তো? কি কদু খাওয়াকে নবী পছন্দ করতেন। 150 বছরের বিজ্ঞান বলছে কদু এমন একটা জিনিস শরীরের জন্যে, এতে কোনো ফ্যাট কোলেস্ট্রল নেই, এতে কোনো গরম ভাব নেই, এবং শরীরকে ঠান্ডা সর্দি হওয়ারও ব্যাপার নেই। কদু মানুষের শরীরের জন্য বিরাট একটা উপকার জাতীয় খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে কদু, তুই কত সৌভাগ্যবান, নবী তোকে পছন্দ করতো খাওয়া। বলুন সুবহানাল্লাহ। হয়তো অনেকে বলবি এর মধ্যে কি আছে, না এটা পাগল, সেই সব পাগলামি বুঝবে না ভাবে, প্রেমের ব্যাপার। এ সবার কপালে জোটে নেই, কপাল ফাটাতে কি বুঝবে বাপ। আর ওয়াইস কারণী যেই শুনেছে নবীর দাঁত ভেঙে গেছে উহুদের ময়দানে, পাথর নিয়ে মারছে, একটা দাঁত ভেঙে গেছে, ভাবছে এইটাই তো না, অন্যটা শহীদ হয়েছে, আবার একটা ভেঙেছে, এটা তো অন্যটা না। দু পাট্টি দাঁত থেকে মারতে 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 ভেঙে ফেললো। হুজুরের শহীদ হয়েছে একটা, উনি সব ভেঙে দিল। এ তুমি বুঝবে না, এ পাগলরাই বোঝে, কিন্তু দুনিয়ার পাগল নয় এরা, এরা নবীর পাগল। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি এদের জন্য আবার জান্নাত পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হয়তো জান্নাতের পাগল হতে পারো, জান্নাত এই ওয়াইসকারনী মতো হুজুরদের জন্য জান্নাত পাগল। আবার কবে ওয়াইসকারনী আসবে আমার কাছে, অনেক বুঝার ব্যাপার আছে। তো ভাই, কদু খেতে পছন্দ করতেন আল্লাহ নবী। এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, যখনই বলেছে এই সামনে যাকে শোনাচ্ছে সে রিয়াকশনে বলেছে দৌড় ভাই আমাকে কদু ভালো। হযরতে মুহাম্মদ ইউসুফ হুজুর ফতোয়া দিলেন ওকে কতল করো, ও যদি তওবা না করে এক্ষুনি কতল করো। কেন ভাই, কেন? ওর ভালো লাগে না? হুজুর খেতে পছন্দ করেন, এই কথা রিপিটে ও পছন্দ নয়, তার মানে হুজুরের তোর পছন্দ নয়, এটা মানে দাঁড়াচ্ছে। এইটুকু কথাই যদি তওবা না করলে কতল ফরজ হয়, তাহলে কেউ যদি বলে আমার হুজুর সম্বন্ধে আমি কি আর ভাষা বলবো, ধরুন আমাকে যদি কেউ বলে ভিখারির বাচ্চা, আমার ভাল লাগবে? আপনাদের ভাল লাগবে? এটা যদি হুজুরের সামনে বলে, তাকে কতল করা ফরজ হয়নি? কথা বুঝছেন না, বোঝেন না? এবারে গণতান্ত্রিক দেশ, আমার দেশ রাইট দেয়নি, আলাদা কথা, কিন্তু শরিয়াতের বিধানটা আমি বললাম, শরিয়াতের ফতোয়াটা আপনাকে শোনালাম, কিন্তু আমার দেশের লকে আমাকে মান্যতা দিতে হবে, এটাও ইসলামের হুকুম। তাই দ্বিতীয় অপশনে চলে যাও, তাকে কাফের জেনে মুখ ঘুরিয়ে লিয়া দরকার আছে না নাই? কিন্তু আফসোস, আলেম দাবি করে, মুফতি দাবি করে, মৌলানা দাবি করে, তারপরও হই হই হচ্ছে। কি কথা? তাহলে আমাদের ইমান কোথায় গেছে বুঝতে পারছেন? ইমান কোথায় গেছে বুঝতে পারছেন? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কাল যদি আপনাকে কেউ বলে ও রাখাল ছিল, ও গরু চড়াতো, মুস্তলাতো, এটা কি আপনার শুনতে ভালো লাগবে? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে যেমন মোরা বলা হয়, আল্লাহ নবীকে আবার বলা হয়
তিনি নাকি ইলমে গায়েব জানে না। আল্লাহ নবীকে বলা হয় তিনি আবাতাস অক্ষর জ্ঞান জানতো না। আল্লাহ নবীর বিষয়ে নোংরা 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 কথা বলা হয়, সাহাবাদের বিষয়ে কথা বলা হয়, আহলে রাসূলদের বিষয়ে কথা বলা হয়। এ যুবক বলো তো দেখি, আল্লাহ যদি তোমাকে দুটো বাচ্চা দেয় আর তোমার সামনে জন জন দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, পাড়ায় একজন কেউ তোমাকে ছোট বড় কথা বলছে, তোমার ছেলেগুলো যদি তোমার হয়ে কথা না বলে, তুমি বাপ হিসাবে মনে দুঃখ হবে না? হবে না? তাহলে এত নবীর বাচ্চা, তুমি আমি রুহানি সন্তান, আমার নবীর বিরুদ্ধে কথা হবে এই বাংলা জমিনে, তুমি আমি যদি প্রতিবাদ না করি, বলো তো কিয়ামতের দিনে কোন মুখে নবী শাফাত নেবে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, নামাজ তো ইবলিশও পড়েছিল, নামাজ আজকের দিনও অনেকের রয়েছে, রোজা থেকে হজ দান খায়রাত এলে এগুলো তো ইবলিশের ছিল। কিন্তু মনে রাখবে, আদম না করার জন্য ইবলিশ কাফের হয়ে গেছে। আজও দাড়ি টুপি নামাজ রোজা ওই 72 দলে থাকবে, কিন্তু তারা জাহান্নামী হয়ে যাবে। কেন হয়ে যাবে? আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিল, তাদের অন্তরে খাইয়া থাকবে না, আদম থাকবে না, এই জন্যে তারা জাহান্নামী হয়ে যাবে। এ যুবক শুনে রেখে দাও, তোমাদের জন্য একটা মেসেজ দিয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছে, এমন সময় একটা ইহুদি ঘরের যুবক ছেলে আমার নবী পাককে দূর থেকে দেখতে লেগেছে। আমার নবী পাকের কথাবার্তা, আমার নবী পাকের আখলাক চরিত্র, আমার নবী পাকের মানুষের সঙ্গে সম্পর্ক কথাবার্তা ওই ইহুদি যুবকটার বড় পছন্দ হয়ে গেছে। তাই সে নবীকে বড় দূর থেকে দেখে আর ভালো লাগে। একদিন সে মনে করতে লাগলো, আমি মুহাম্মদ রাসূলের কাছে গিয়ে বলবো আমাকে যেন তেনার সঙ্গে রাখা হয়, তাহলে সর্বসময় এত সুন্দর একটা আখলাকে ব্যক্তির সাথে আমার থাকা হবে। এ যুবকেরা, ইহুদি যুবকটা আল্লাহ নবীর কাছে চলে এলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার কাছে থাকার পারমিশন দেন, আপনার কথাবার্তা কাজ আমাকে বড় ভালো লাগে, আমি আপনার সফর সাথী হতে চাই, আপনার মজলিসে বসতে চাই, আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ নবী বললেন ঠিক আছে থাকো, কিন্তু ইহুদি বলতে লাগলো তবে একটা শর্ত, আমি আমার ধর্ম ইহুদি ধর্ম ত্যাগ করব না। শুনছেন তো? আল্লাহ নবী বললেন ঠিক আছে তাও তুমি থাকো, ওটা নবীর জন্য স্পেশাল, সবটা আমার জন্য হয় না, আপনার জন্য, ওটা নবীর জন্য হয়। একদিন এক লোক এসে বলছে, হুজুর আমি ইসলাম কবুল করব, কিন্তু 3 ওয়াক্ত নামাজ পড়বো, ওই ফজর আর ঈশা পড়তে পারবো না। যদি আমাদের ছেলেগুলোকে একটু বলা হয় ফজর মাগরিব, খুব খুশি হয় মনে হয়, কিন্তু ওটা তো আমাদের হাতে নেই, ওটা নবীর হাতে রয়েছে, নবীকে ওই পাওয়ার দিয়া আছে। শুনছেন না শোনেন নে? উম্মতের দিকে ট্রিটমেন্ট করবে, কেন উনি হলেন উম্মতের রুহানি, আমি ডাক্তার শব্দটা নবীর সামনে বলবো না, ট্রিটমেন্টকারী, কথা বুঝে আসছে? তাই উম্মতের ব্যবস্থা নবী কি বললে, ঠিক আছে বাবা তুই 3 ওয়াক্ত পড়িস, কিনা এইদিকে আগে কলমা পড়, কলমা পড়ে ইমানের কলমা পড়ে ইসলাম কবুল করলো। যত বছর বেঁচে ছিলেন সাহাবা হুজুররা বলছেন ওই সাহাবিটা জীবনে 3 ওয়াক্ত পড়েনি, 5 ওয়াক্ত পড়েছে, তাহাজ্জুদ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবিকে জিজ্ঞেস করে আপনি তো 3 ওয়াক্ত পেয়েছেন, এত ফেসিলিটি ছাড়লেন কেন? বলছে আমি যাকে ভালোবাসি তিনি পরে 5 ওয়াক্ত, তো আমি 3 ওয়াক্ত পড়ি, কেমন ভালোবাসি তাহলে? কথা কিছু বুঝলেন? তা আমরা নবীকে ভালোবাসি বলি, নবী নামাজ পড়তেন আমরা ছেড়ে দেবো? ইচ্ছা করে ছাড়লে হয়? নাচারে যদি হয়ে যায়, ঘুম ভাঙেনি, কাজে ছিলেন, তবুও না একটা বাহানা দেখানো যাবে যে আল্লাহ হয়ে গেছে, ঘুম ভাঙেনি, কি করবো, খোদা মেরুনি, আল্লাহ আল্লাহ অনেক দয়ালু। ইচ্ছা করে করে তো নামাজ কাজা করছো যুবক, এগুলো কি ভুল নয় আমাদের? কি গো আমার কথায় কষ্ট পেয়ে গেলেন নাকি? তাহলে চুপ হয়ে গেলেন কেন? আমি তো বলছি আমি একটু পাগলা মানুষ, যদি ভুল টুল হয় বল না বাবা, রাগ করিস না আমার ভাই, তোদের লিয়ে দুনিয়ায় থাকতে চাই, আর আল্লাহর কাছে দোয়া করি একসাথে যেন জান্নাতটাও পাই। বলো আল্লাহুম্মা আমিন। কেন আমি বাদ গেলে তোমাদের মনে কষ্ট হবে না? বলো সত্যি করে বলো, তোমরা ধরো সবাই জান্নাত চলে গেলে, আমি যদি বাদ হয়ে যায় তোমাদের মনে কষ্ট হবে না? ঠিক আমারও মনে হয় দুনিয়ায় যার সাথে আমি ভালোবাসা রেখেছি, ভাই হোক, বাপ হোক, মা সমতুল্য হোক, বোন সমতুল্য হোক,
পরিবার আত্মীয় স্বজন কেউ একজন না বাদ যায়। কিয়ামতে যখন দেখা হবে এই মৌলানাগুলো, এই ইমাম সাহেবগুলো, কত মনটা খুশি হবে না, এই তো একসাথে সব জান্নাতে আছি, ঠিক না? ভাল লাগবে না? লাগবে না? এই জন্য আল্লাহর কাছে যখনই হাত তুলি বলি, আল্লাহ একসাথে যারা দুনিয়ায় আছে একসাথে যেন জান্নাতটাও থাকতে পারি, বলুন আমিন। তবে নবীর হাদিস হলো আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সাথে থাকবে ভালোবাসায়, পরকালে তার সঙ্গে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী বাদ দিলে হবে? কেন? নবী হলো জান্নাত যাবার ভিসা, বোঝেন তো নাকি? এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে কি করা লাগে? জামা কাপড়, ব্যাগ, টাকা পয়সা, ডলার, রিয়াল সব লাগে, কিন্তু মেন কোনটা? জান্নাত যেতে গেলে নামাজ, রোজা, দাঁড়ি, টুপি সবই লাগবে, কিন্তু মেন ভিসা, মেন ভিসা, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে চেক হবে, এন্ট্রি হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, তারপর আমার নবীকে দেখানো হবে, ইনি হলেন মুহাম্মদ রসুল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় দিলে কি ধারণা ছিল বলো? এখানে কি আছে বলো? কথা শুনছেন? তখন যদি ছোট বড় কথা বলে, যে কথাগুলো নবীর শানে গুস্তাগি, খাটো করা হয়, অপমানযোগ্য বাক্য, সে নাজাত পাবে তো? আর তাকে যদি আন্ডা ভেজে খাওয়া, মলি সাহেবের খাওয়া, ঝাঁটাই গুমেকে পিটা দরকার, যেসব শয়তান গুনাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার ভাষা খারাপ লাগলো নাকি? বলবি জলসাই, অনেকে আবার বলে, আমি শুনেছি, জলসাই বসে বসে কি করছো রে শয়তান? তোর গায়ে লাগলো কেন? তোর গায়ে লাগলো কেন রে শয়তান? জলসাই বসে বসে নবীর মেম্বারে উঠে নবীর বিরুদ্ধে যখন কথা বলে, হারামখোর শয়তান গাদ্দার, তখন তোর মুখে কথা বেরোয় না তো? আর আমি যখন বলেছি ঝ্যাঁটাই মেঘকে পিটবি, এলাকাতে গেলে যেন সব বোঝে এই নবীর দুশ্মন যাচ্ছে, দেখ গুয়ের গন্ধ গন্ধ বেরোচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? দরকার আছে না? নয়? হ্যাঁ, যুবরা রিক্স লাও, যা আছে কপালে, ছেঁড়া কাতে বগলে, চলো না তুমি আল্লাহ একবার ঝাঁপিয়ে পড়ো, যা হবে হবে। আরে মরে এমনি যাবো, মরে তো এমনি যাবো, তোমার তো ঘর এখানে টুক করে ঢুকে পড়বে, আমি যাবো না তোরা ঘরে? আমার কোনো টেনশন আছে? কারো কিচ্ছু করার নেই। ফাইসাল্লাহ জমিনে হয় না, ফাইসাল্লাহ ওইখানে হয়, বুঝতে পারছেন? জমিনওয়ালা যতই ফাইসাল্লাহ করুক, এই করবো, হ্যান করবো, ত্যান করবো, এই করবো, এই করবো, সব ওইখান থেকে যেটা ফাইসাল্লাহ হবে সেটা হবে। কে ফাইসাল্লাহ করে ওখানে? চিৎকার দিয়ে বলুন কে? বলুন আল্লাহু আকবার। হ্যাঁ, যিনি সব থেকে বড়, আর তিনার ফাইসাল্লাহ সবার ওপরে। কথা বুঝে আসছে না? না? হ্যাঁ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা ভালোবাসে তোমাকে আমাকে। কিয়ামতের দিনে যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, এই কি অবস্থা? একটু বলবেন তো? টাইম তো চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে তো, ঈশা রক্ত হয়ে গেছে তো। এ না জওয়ানেরা, যুবকেরা, প্রেমিকেরা, আহারে আমার টাইম ছিল 7:30 পর্যন্ত, যেই বললো 8:30 আজান হবে, ঘরের কথা ভুলে গিয়ে আবার শুরু করলাম। কেন? ভাল লাগছে, হুজুরের কথা বলবো, ঠিক না? হাইরে হাইরে, কালকে সূর্য উঠবে, আব্বাস উঠবে কি জানি না, সময় যখন পেয়েছি একটু নবী নবী করে নি, কিয়ামত দিন আল্লাহ বলবে হাবিব আপনার পাগল ছিল। কথা বুঝে আসছে না? না? আল্লামা নবী পাককে কত সম্মানিত করেছে শোনেন। আল্লামা নবী পাককে কোন জায়গায় মুহাম্মদ বলে নাম ধরে ডাকেনে, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, তবে বেশিরভাগ জায়গাতে আমার আল্লাহ নবী পাককে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদাসসির বিভিন্ন লকাব দিয়ে ডেকেছে। তাহলে আমাদের তো ভাবা দরকার কার বিষয়ে কথা বলতে লেগেছে। আজ কিছু মানুষ আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে আমভাবে করে দিতে লেগেছে, এমন ভাবে আলোচনা করতে লেগেছে আমার নবী পাক নাকি রাখাল ছিল, নাউজুবিল্লাহ। এ যুবকেরা, এই
কথা তো ইহুদিদের কথা ছিল। আমার নবী পাক ইহুদিরা রোহাইনা বলে ডাকতো, রাখালের আরবি ভাষা হলো রোহাইনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাহাবারা কিন্তু আবার রাখালের রোহাইনার আরেকটা মানে হয় আমাদের দিকে দেখেন, আমাদের দিকে নজর করে। কিন্তু ইহুদিরা শব্দটা ব্যবহার করত নবীকে রাখাল বলার জন্য ব্যবহার করত। আল্লাহ পাক সহ্য করলেন না, আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমরা রোহাইনা নয়, বলো ক্বালা উনজুরনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে নজরে করম করেন, দয়া নজরে একটু দেখেন। এই কথাটা আল্লাহ ঢুকিয়ে দিলেন। তাহলে রাখাল শব্দ বলতে আল্লাহ নিজে নিষেধ করেছে কোরআনের। আজকে মুফতি মাওলানা মুহাদ্দিস মুফতায় করে আলেম উলামা দাবি করে এই বাগানে যদি কেউ নবীকে রাখাল বলে ওর চামড়া মেরে গুটিয়ে দেওয়া দরকার আছে না নাই? কথা শুনছেন না শোনেন না? কালকে পুলিশ বলতে পারে, সরকার বলতে পারে গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে। শুনছেন না শোনেন না? যখনই আমার নবীর বিরুদ্ধে বলছিল তখন বলতে হবে শয়তানগুলো তোরা কোথায় থাকিস। তখন মনে হয় না যে একটা ধর্মের বিরুদ্ধে কথা হচ্ছে? কথা শুনছেন না শোনেন না? অতএব আমার নবীর ব্যাপার যেখানে আসবে ওখানে দ্বিতীয় কোনো ব্যাপার আর চলবে না। দরকার হয় যুদ্ধ করতে হয়, যুদ্ধ করতে হবে। রাজি আছেন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন হুজুরের জন্য যুদ্ধ করতে রাজি আছেন? হ্যাঁ, ইমান তৈরি করুন। ফাটা কপাল হয়ে মরে লাভ নেই। গরু ছাগল দিন দেখবে রাস্তাঘাটে মরছে, ওইভাবে মরবেন? হ্যাঁ, হুজুরের প্রেমে মরেন, হুজুরের প্রেমে মরেন। উম্মতে মুহাম্মাদি দাবি করো, লজ্জা হওয়া দরকার আমাদের। আমাদের উচিত এইভাবে একত্রিত হওয়া যে আমরা তাকে ক্ষমতায় আনবো যে ক্ষমতায় আনার পরে আইন করবে। আমার ক্ষমতা যতদিন চলবে, মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে কথা বললেই তার জীবন কারাদণ্ড, তাকে আমরা আগামী দিন ভোট দেব। উম্মতের এই চেতনা থাকা দরকার। উম্মত এই চেতনা না করে পেটের জন্য ভোট দিচ্ছে, আর পেটের জন্য ভোট দিতে যে দিনকে দিন গরিব হচ্ছে উম্মত গুলো, ভিখারি হয়ে গেল উম্মত গুলো। চাকরি নেই, গাড়ি নেই, বাড়ি নেই, পড়াশোনা নেই, ভিক্ষা খা খা। অতএব আমাদের সংগঠিত হওয়া এটা দরকার যে আগামী দিন এই গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক জায়গাতে আমার নবীকে হাসতে খুশিতে থাকতে চায়। আমরা কারো ধর্মগুরুর বিষয়ে বিরুদ্ধে বলি? কথা বলেন ঠিক তেমনই আমরা পছন্দ করি না তুমি তোমার নিয়ে থাকো, আমার হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে তার যাবজ্জীবন জেল হবে। আইন যে করবে আগামী দিন জিতার পরে তাকে আমরা শক্তিশালী করব। এটা যদি আপনারা বলতে পারেন, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেবে, শিক্ষায় বরকত দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে, আসমান থেকে রুজির রাস্তা খুলে দেবে। আর যদি এটা না বলতে পারেন, আগামী দিন তৈরি হন, ঘর থেকে মা বন্ধু করে টেনে বার করলে যা হবে, কিচ্ছু করতে পারবেন না। কথা খারাপ লাগছে? কথা খারাপ লাগে ঢিল মারেন না, মারেন, ঢিল মারেন, মেরে মারেন। কিন্তু বেঁচে থাকলে দাওয়াতে গেলে হুজুরের লড়াই করব। শুনছেন না শোনেন? আমি আমার বাপ মা ভাই কাউকে চিনি না, আমার হুজুর। কিয়ামতের দিন কেউ আমার পাশে দাঁড়াবে না, সবাই নিজের জন্য পেরেশান। আমার হুজুর বাঁচাবে, আমার নবী বাঁচাবে। যেখানে আদম থেকে ঈসা নবী সবাই বলবে নফসি নফসি, সেখানে আমার নবী বাঁচাবে। নবীকে সে পাওয়ারটা দিয়েছে কে? আজকে সেই নবীকে বলা হচ্ছে ভিখারি বাচ্চা, রাখাল, অক্ষর জ্ঞান জানে না, মরে গেছে, ছাপাত করতে পারবে না, ইলমে গায়েব জানে না, ভুলে যেত। কি কথা? আর আমরা লক্ষ লক্ষ মুসলমান সেই নবীর উম্মত দাবি করে বসে আছি। আজকে বলে যাচ্ছি, মসজিদের ইমামগুলোকে ফলো করেন। প্রত্যেকটা মসজিদে যা হবার হয়ে গেছে, 4টে জুম্মা 3 জুম্মা যেন নবীলে আলোচনা হয়। একদম যুবক ছেলেরা প্রতিজ্ঞাবদ্ধ হও, 3 জুম্মা নবীর আলোচনা করো, 1 জুম্মা নামাজ রোজা অন্য বিষয়ে আলোচনা করো। এটা কোরআনের পক্ষে কাজ হবে, কোরআনের বিরুদ্ধে নয়। কোরআন খোলো,
কোরআন দেখো, কোরআন বোঝো। কোরআনে আল্লাহ যেখানে ইমানদারদের লক্ষ্য করে কথা বলেছে ওখানে আল্লাহ নবীর কথা বলেছে, নবীর কথা, নবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে কারা বসে থাকে? ইমানদার না বেঈমানদার? তাই ইমানদারদের সামনে আপনি যখন হজ করছেন নবীর কথা শোনান, নবীর কথা বলেন, তাহলে আপনি কোরআন অনুযায়ী আমল করলেন। কথা বুঝাচ্ছেন না বুঝাননি? হ্যাঁ, শরিয়াতের আরো বিষয় জানা দরকার। একটা জুম্মা সেই বিষয় বলুন, আবার পরের মাস আলো, আবার 3 জুম্মা নবীকে চেনান, আবার একটা বিষয় বাই। আরে বাকিগুলো আমল, নবী হলো ইমান। আজকে আমার নবীকে ভুলে গেল আমাদের যুবকরা। নবীর শান কত! এই মাসে মেয়েরাজ হয়েছিল না? হ্যাঁ, এটা রজবের মাস তো। হযরতে জিবরাইল এসেছিলেন না বুরাক নিয়ে? আমার নবী ঘুমোচ্ছিল, জানেন না? জিবরাইল কি করেছিল? হুজুর ওঠেন, আল্লাহ দাওয়াত দিয়েছে চলেন বলেছিল? জিবরাইলও জানে যিনি ঘুমোচ্ছে ইনার সঙ্গে যাররা পরিমাণ বিয়াদবি হয়ে গেলে জিবরাইলও শেষ। ফেরেশতাদের সুলতান যিনি, ফেরেশতাদের সর্দার যিনি, ফেরেশতাদের, তিনি জানে ইনাকে তুলতে কিভাবে, এরও একটা আদব জানা দরকার। আর তুমি মেম্বারে নবাবিতে উঠে হুজুর সম্বন্ধে ওয়াজ করছো, নবী সম্বন্ধে তোমার আদব নেই? আর হাজার হাজার আমাদের ঘরের ছেলেরা ওয়াজ হচ্ছে রে, চ চ চ চ, বসে বসে চুপ করে শুনে চলে গেল, সব কটা বেঈমান। চুপ থাকার জন্য বেঈমান। কথা শুনছেন আমার যুবকরা? আরে যদি ও নামাজ কাজা করে, দাড়ি থেকে প্যান্ট শার্ট পরে, পৃথিবীর কোন মোল্লা মৌলভী সাহেবকে কাফের বলতে পারবে না, ওকে গুনাহগার বলবে, গুনাহগার। আর গুনাহ করলে জাহান্নামে যাবে, শাস্তি খেটে উঠে আসবে। আর কেউ বলতে পারবে না চ্যালেঞ্জের সাথে তুই জাহান্নামী, এটাও বলতে পারবে না। আল্লাহ চাইলে ওকে মাফ করে দিতে পারে। কিন্তু আমার হুজুরের শানে যারা পরিমাণ গাদ্দারি করলে, ভাষাগত উল্টো পাল্টা হয়ে গেলে, পৃথিবীর সমস্ত উলামারা ফতোয়া দিয়েছে ও বেঈমান, ও কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন। তো কি কথা বলতে গেলে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে দেখছে হুজুর ঘুমাচ্ছে, আমার দয়াল নবী, আল্লাহর বন্ধু। হায় হায়, কি সুন্দর কথা, আল্লাহর বন্ধু ঘুমাচ্ছে। আমার নবীর ঘুম আমাদের ঘুম এক না আলাদা? আমরা ঘুমলে কি করতে হয়? উজু। মসজিদে গেছেন, বসে আছে, কি করতে হবে এবারে? আর যতক্ষণ না এরম ব্রেক হয়েছে ততক্ষণ উজু করতে হবে না। যদি ব্রেক একবার মেরেছেন, মানে টলে গেছেন, তাহলে কি করতে হবে? উজু। আর আমার নবী ঘুম থেকে উঠেছেন, সোজা ইমামতির জায়গায় গিয়ে আল্লাহ আকবার, সাহাবার সব উজু করে ইক্তেদা করে নবীকে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী উজু করেছে না করেনি? করেছে। কেন করেছে? উম্মতকে শিখাবার জন্য। যদি হুজুর না উজু করতে, আমি বুঝতাম কি করে গড়গড়া কোনটা বলে, নাকে পানি কোনটা বলে, কোন ওই কতটা ধুতে হবে, মুখমণ্ডল কত, কিন্তু হুজুর করে করে দেখাবে। তা শরিয়াত হুজুরের জন্য না, শরিয়াতটা আমাদের জন্য। হুজুর যেটা করেছে ওটা শরিয়াত, অর্থাৎ ইসলাম হলো হুজুর নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে এই সম্মানগুলো দিচ্ছেন যিনি, তিনি কে? একটু সবাই বলবেন না? আল্লাহ। আল্লাহ দিচ্ছে, সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। এটা মাথায় রাখবেন, সব কিছুর পাওয়ার, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু হুজুরকে এই পাওয়ার দিচ্ছেন আল্লাহ। কেন? আল্লাহর বন্ধু হন। তা জিবরাইল বলছে আল্লাহ আপনার বন্ধু ঘুমাচ্ছে, কিভাবে উঠাবো? আল্লাহ বলল জিবরাইল, যুবকরা শুনছো তো, আমার বন্ধুর কদমের গোড়ায় বসো, বসে আমার বন্ধুর কদমের তালুতে, পায়ের তালুর তলাতে ঠোঁট লাগিয়ে চুমা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জিবরাইল দিয়েছে আমার হুজুর উঠে বসেছে। জিবরাইল সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের জবাব দিয়ে বললেন কি খবর ভাই, কি খবর? আপনাকে মোবারকবাদ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, দিদার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবী বারবার বলছে আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। আমি মুসা নবীকে ছোট করছি না, নাউজুবিল্লাহ। মুসা নবীর জুতোর ধুলো আমার চোখের সুরমা হোক। নবী বিয়াদু বলে, ওখানেও বিয়াদু বলে কাফের হয়ে যাবে। কেন? আমরা ইমান এনেছি রসুলিহি, সমস্ত নবীদের উপর ইমান এনেছি, সমস্ত নবী হক, ঠিক না বে ঠিক? কিন্তু আমি বুঝাতে চাইছি যেটা মুসা নবী বারবার বলছে আল্লাহ দেখবো, দেখবো, দেখবো। আল্লাহ বলছে তুমি হবে না, তোমার হবে না, তোমার হবে না। আল্লাহ বলল যখন বলছে ৭৮ পাহাড়ে ৭০,০০০ পর্দা ভেদ করে, আল্লাহ নয় তাজাল্লি এসছে, তাজাল্লি।
এক ঝলক, সঙ্গে সঙ্গে তুর পাহাড় দাও দাও করে আগুন ধরে গেল। মুসা নবী অজ্ঞান, 40 দিন অজ্ঞানে ছিল। আর আমার নবী আল্লাহর একেবারে কাছে, বন্ধু আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। দীর্ঘক্ষণ আল্লাহ হাবিবকে দেখছে, হাবিব তার মালিককে দেখছে। জোরে বলুন সুবহান। ওখানে গিয়ে আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু কি লাগবে? হে যুবক, নবীর দিনের পাহারাদার হও। প্রতিটা গ্রামে তোমরা নবীর দিনের পাহারাদার হও। প্রতিজ্ঞা লাও, বাঁচবো নবীর জন্য, মরবো নবীর জন্য। 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি লাগবে? নবী একটাই কথা বলেছে 70,000 বার, আল্লাহ উম্মতের নাজাত চাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। আজকে সেই উম্মতের কাছে নবীর দুশ্মন এসে অজ করে যাচ্ছে। শুনছেন না শোনেন না? এই লড়াই দাদা হুজুর 5 হুজুরকে নিয়ে নয় রে। দাদা হুজুর 5 হুজুর হলেন নবীর পক্ষে, পূর্ব ভারতের ইমাম হলেন নবীর পক্ষের দাদা হুজুর, মডেল ম্যানেজার, যেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু লড়াই মূলত কিন্তু রসুলুল্লাহকে নিয়ে। এ দুনিয়ায় একদল লোক আমাদের দিল থেকে নবী বার করতে চায়, আর দাদা হুজুর 5 হুজুর বা আরো তাদের গুলাম যারা এখন অনুসারী সিলসিলার আছে, হাক্কানি উলামা, তারা এই উম্মতগুলো দিলে নবীকে ঢুকাতে চায় যে নবী ধর, নবী ধর। কেন? আমরা যাব নবী কাছে, নবী আমাদেরকে নিয়ে যাবে আল্লাহর কাছে। আমাদের কাজ নবীর সঙ্গে জুড়া, নবীর কাজ আল্লাহর সঙ্গে বান্দা বান্দিকে জুড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, হাবিব মুনাফিক কারা জানেন? মুনাফিক দেখবেন আমার জন্য ছুটে ছুটে আসবে। আল্লাহ নিজে বলছে, মুনাফিক আল্লাহর দিকে, অর্থাৎ আমার জন্য ছুটে ছুটে আসবে। বন্ধু আপনার বেলায় হোঁচট খাবে, এরা হলো মুনাফিক। আর মুমিন কারা? বন্ধু যারা আপনাকে বিশ্বাসের সাথে ভালোবেসে মেনে নেবে, তারা হলো মুমিন। তাদের জন্য খুশির খবর, ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলছে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসবে? যারা নবীকে ফাত্তাবিউনি, আকে ইত্তেবা করে ভালোবেসে হৃদয়ে জায়গা দিয়ে দেবে। আল্লাহ ওই ব্যক্তিগুলোকে বলছে আমি ভালোবাসবো। আর আমি যাদেরকে ভালোবাসবো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তারা যদি ভুল করেও থাকে, জুলুম করে থাকে, সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এতটুকু আমার নবীকে ভালোবাসেন, পিয়ার করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রাত করেন, এগুলো হলো আমল। জান্নাতের কোয়ালিটি আছে না নাই? যার যত আমল বেশি সে হাই কোয়ালিটি পাবে। কিন্তু জান্নাত যেতে গেলে যেটা মূল দরকার সেটা হলো হুজুর। কবরেতে হুজুরকে দেখানো হবে, বলো ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল। এ জায়গায় যদি ধরা পড়ে যায়, আমরা পরীক্ষা দিই না, এক কথাই উত্তর আর খোলাসা লিখো, ঠিক না? তো কবরে 3টে প্রশ্ন হবে, 2টো হচ্ছে এক কথার উত্তর। পরীক্ষা দিয়েছেন তো নাকি? এক কথাই উত্তর। মান রাব্বুকা, এক কথাই উত্তর দেখো, রবকে, রব্বি আল্লাহ, মিটে গেল। মা দীনুকা, এক কথাই উত্তর, দিন ইসলাম, মিটে গেল। কিন্তু নবীর বেলায় এরকম নয়। নবীর বেলায় জিজ্ঞেস করা হবে, ইনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে দেখানো হবে ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জিন্দেগিতে কি আকীদা ছিল, কি ধারণা ছিল, কি রায় ছিল, বিস্তারিত বলো। আব্বাস, নবীর মেম্বারে উঠে ইনাকে কি বলতিস বল, এইটা হলো মূল কথা। এই ইমাম, মেম্বারে দাঁড়িয়ে কি বলেছো বলো, ইনার বিষয়, ইনার বিষয়। কথা কিছু শুনছেন তো নাকি? হ্যাঁ, তো নবীকে এই ভিআইপিটা বানাচ্ছেন কে? আল্লাহ বানাচ্ছে। তা আল্লাহ যখন বানিয়েছে, তাহলে আমাদের তো বোঝা দরকার কেন বানিয়েছে। আল্লাহ ও বান্দার বীজখানে হুজুর আছে। জান্নাত দেখেছেন কেউ? জোরে বলেন। কোনো ব্যবসা করতে গেলে মাল দেখতে হয় নাকি? কথা বলছো না তো? মাল না দেখে আপনি কিনে নেবেন?
মাল দেখতে হয়। আল্লাহ বলেছে তোরা জান ও মাল দিয়ে বিনিময়ে জান্নাত লে। জান্নাত আপনারা কেউ দেখেছেন? তা আল্লাহর সঙ্গে বান্দার জান আর বিনিময়ে আর জান্নাত এর বীজখানে রয়েছিল নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে জান্নাত দেখে এসেছে, এসে আমাদের সাহাবাদের বলেছে, সাহাবারে জান্নাত অনেক সুন্দর জায়গা, জান মালের থেকে অনেক দামি জিনিস। নবীর কথায় বিশ্বাস করে সাহাবারা জান দিয়েছে। বীজখানে লেনদেনের বীজখানে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনাকে বাদ দিয়ে লেনদেন হবে? আজকে বাদ দিচ্ছে না, দেয়নি। অনেক তো জালিম আছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, লেখা যাবে না, কলেমাকেও চেঞ্জ করে দিচ্ছে। কথায় কথা বেড়ে যাচ্ছে। নামাজ পড়তে হবে, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন। আমি নামাজ রোজা ইচ্ছা করে ছেড়ে দেবেন না, কিন্তু নবীকে দিলে রেখে তারপরে নামাজ। কেউ কেউ তো এরকমও বলে নবীর কথা নাকি দিলে থাকলে নামাজ হবে না। শুনছেন না? শোনেন আমার কথাগুলো কি আমার আব্বাগুলো কষ্ট পেচ্ছেন? যে কষ্ট পেচ্ছেন এসব আলোচনা করছি বলে। অপর দিকে যখন আমার হুজুর থেকে আমাদেরকে সরাবার চেষ্টা করছে, তাহলে আমাদেরও তো দায়িত্ব হয়ে গেছে আপনাদের ঘরে হুজুরের বিষয়ে বোঝানো। আসেন একটু সালাম দেবো। ইয়া নবী সালাম। এই যে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এই নিয়েও সমাজে দ্বন্দ্ব আছে না? নাই? আচ্ছা, বাংলার মুসলমান আপনারা দ্বন্দ্ব করেন কেন? দাদা হুজুর দিয়েছে আপনারা দেবেন, কথা শেষ। যদি কেউ বলে দাদা হুজুর কি কোরআন হাদিস নাকি, তাকে জিজ্ঞেস করুন দাদা হুজুর কি কোরআন হাদিসের বাইরে? শুনছেন না? শোনেন না? তুমি যে কথা বলছে এটা কি কোরআন হাদিস না, আমি বুঝবো কি করে? তুমি যে কথাটা বলছো এটা যে কোরআন হাদিস, আমি বুঝবো কি করে? তুমি তো আমাকে আয়াত বলবে, এক শোনাবে, আর হতে পারে না? পারে না। তা জবানের মুজাদ্দিদ আল্লাহ যাকে করেছে তার উপরে ভরসা না করে আজকের মোল্লার উপরে ভরসা করি কি করে? ঠিক না বেটি? কিন্তু মনে রাখবেন, এই দাঁড়ানো হলো আদব ও প্রেমের ব্যাপার। আমার আল্লাহ কোরআনে বলেছেন সল্লু, দরুদ পড়ো। শুধু বলেছে কি দরুদ পড়ো, তাই আমরা বসে পড়ি। কেন? দরুদ পড়লে নেকি হয়, নেকি বসে বসে লিয়া যায়। আর সালামের বেলা আল্লাহ কি বললেন? ওয়াসাল্লিমু তাসলিমা। সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের বেলায় বললেন সল্লু, দরুদ পড়ো। আর সালামের বেলায় বললেন দিবার মতো করে দাও। সব থেকে ভক্তি ভালোবাসা আদবের সাথে। কেন? আল্লাহ তোমরা সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জবাব দেবে আর আমরা বসে বসে নেবো? তোমার কি মনে হচ্ছে নেবে? লাও, তোমার বিরুদ্ধে আমি নয়। তোমার যদি মনে হয় বসে নেবো, আমি তোমার বিরুদ্ধে নয়, কিন্তু আমার মনে হচ্ছে আমি আদবের সাথে নেবো। তুমি আমার বিরোধী করছো কেন? তাহলে ফেতনাটা তাহলে কে করলো? আমার বিরোধী করারই ফেতনা হলো তো। আমি তো তোমার বিরুদ্ধে বলছি না, তুমি বসে মতো, কিন্তু আমারটাই তুমি বিরোধী করলে কেন? যেখানে আল্লাহ হুকুমও দিয়েছে তুমি সালাম দেবে, আমার বন্ধু জবাব দেবে, তাই দিবার মতো করে দাও, আদব ভক্তি ভালোবাসার সাথে দাও। তাই আমরা একটু আদবের সাথে দেবো। ঠিক আছে? আদবের সাথে হাত বেঁধে হুজুর জবাব দেবেন। আর হুজুর দেখতে পান না পান না একটু বলুন। হ্যাঁ, হুজুরকে দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আপনাদের কারো কি আল্লাহর উপরে ক্ষমতার অবিশ্বাস আছে যে কি করে দেখতে পাবে? এরা মনে হয় নাকি? না, আল্লাহর ক্ষমতা আছে। ঠিক না বেঠিক? আল্লাহ ক্ষমতা দিয়েছে। আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা আরশ पर हक ने पुकारा सज पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब সকলে গো শুনবা লাগালো লা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने आरो जोरे बोलून আমার নবীর কি আমার আল্লাহর কি আজমাত আমার রসুল ছাড়া কেউ জানে না কেন সব নবীরা না দেখে বলেছে আল্লাহ আছে আমার নবী দেখে বলেছে আল্লাহ আছে खुदा की अज़मत क्या है এর সাথে আর একটা কাজ হয়ে যাক ভালো কাজ তাই তো নাকি আপনারা গরিবদের ভালোবাসেন তো এই গ্রামে দুজন মানুষ অসুস্থ আছে একটা ছোট্ট বাচ্চা আর একটা হালকা বয়সের সম্ভবত বোন হবে আমার অসুস্থ আছে খুব কঠিন বিমারের মধ্যে আছে গরিব মানুষ কত দেবে কত দেখবে আল্লাহরও কঠিন পরীক্ষা আল্লাহরও কঠিন পরীক্ষা ঘুষখোর গাঁজাখোর জালিম অত্যাচারীগুলো সহজে হয় না শুনছেন না শুনেন
বিমারগুলো ওই দিকে যা সব, ওদের ঘরে যে ধর অনেক টাকা আছে, হারামের টাকা, কিন্তু না, আল্লাহ ওদেরকে একবারই পাকড়াও করবে। মুমিনকে আল্লাহ পরীক্ষা করে, মুমিনের জন্য বিমারটাও রহমত, বলুন সুবহান। আপনি অবাক হয়ে গেলেন নাকি? মুমিনের জন্য বিমারটা কি রহমত। মুমিনের যখন বিমার হবে, মুমিন কষ্ট পাবে, আর জবানে বলবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে মুমিনের, জোরে বলুন সুবহান। আর যদি তার গুনাহ না থাকে, মাকাম বাড়ায়, জোরে বলুন সুবহান। তো এই বিমারীদের জন্য ভাই কিছু কিছু দেওয়া যাবে না? কি গো, দেওয়া যাবে না? পকেটে হাত দেন না, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি দেন, যার নেই আলাদা দেন ভাই, নিয়ত করে দেন আল্লাহ আপনাকে বিমার থেকে মুক্ত রাখুক। কথা বুঝে আসছে? দেন। আসো, আমি একটু প্রথম শরীক হয়ে যাই, চলে আসো। চলে আসো। না না না, আল্লাহ, যাও ভেতর দিকে যাও। खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। बोलून ना सुभान अल्लाह। हाँ, মা বোনদের কাছে যান না, দেবে, মা বোনেরাও কিছু কিছু দেন। कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहाँ जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने, खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला